শিশুদের শিক্ষার হাতেখড়ি শুরু হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। কোমলমতি শিশুদের শেখানোর দায়িত্ব যাদের, সেই শিক্ষকেরা দেশের তৃতীয় শ্রেণীর কর্মচারী, বেতন পান ১৩তম গ্রেডে। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশে অংশগ্রহণ করে এমন আক্ষেপের কথাই জানান প্রাথমিক স্কুলের শিক্ষকেরা। তাদের দাবি সম্মান, তৃতীয় শ্রেণীর বেতন কাঠামো নয়, চান দ্বিতীয় শ্রেণীর মর্যাদা। দাবি তোলেন ১০ম গ্রেডের বেতন কাঠামোয় উন্নীত করার। এ সময় শিক্ষকরা বলেন, দেশ গড়ার কারিগর হয়ে বৈষম্যর শিকার তারা। এমন অবস্থার পরিবর্তনের দাবি তাদের। যশোর জেলা জিজ্ঞাসা উপজেলা থেকে এসেছি, শুধুমাত্র ১০ম গ্রেড সহকারী শিক্ষক যেন ১০ম গ্রেড পায়। একজন শিক্ষক কখনোই রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী হইতে পারে না। ইট ইজ ভেরি পেইনফুল অ্যান্ড প্যাথেটিক। আমরা শিক্ষক, আমরা কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকব? এটাই আমাদের দাবি, এটা আমাদের বৈষম্য। পরে শহীদ বেদিতে অবস্থান নিয়ে দুপুর ২টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতি দাবি করেন প্রাথমিক সহকারী শিক্ষকেরা, কিন্তু বেঁধে দেয়া সময়ের মধ্যেও আসেনি কেউ। আমাদের সমযোগ্যতা নিয়ে তারা ১০ম গ্রেডে চাকরি করছে, আর আমরা ডিগ্রি স্নাতক সেকেন্ড ক্লাস পেয়েও আমরা ১৩তম গ্রেডে চাকরি করছি। সারা বাংলাদেশ ব্যাপী এই এক জায়গায় একজোট হয়ে আমাদের প্রধান দাবিটা যে আমরা ১০ম গ্রেড এক দফায় যে আমরা এই ১০ম গ্রেড যাতে পাই। পরবর্তীতে নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ, বিএনপির নেতৃবৃন্দ সমাবেশে এসে শিক্ষকদের দাবির সাথে সমর্থন জানান। এমপিভুক্ত কিংবা যারা দ্বিতীয় শ্রেণীর চাকরি করেন তারা যে বেতন পান, সেই বেতন দিয়ে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সমাজে আসলে মানসম্মতভাবে চলা যায় না। আমাদের শিক্ষকদের কেন অনশনে যেতে হবে? আমাদের শিক্ষকরা শুধু ব্যানার ধরে দাঁড়িয়ে থাকলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব শ্রেণীর মন্ত্রীদের আগান্বিত হওয়া উচিত। আমার শিক্ষকরা কেন ক্লাসের মাঠে নেমে এসেছে? সুতরাং আপনাদের দাবি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক। আপনারা দীর্ঘদিন যাবৎ নির্যাতিত, আপনারা দীর্ঘদিন যাবৎ নিপীড়িত, আপনারা দীর্ঘদিন যাবৎ নিষ্পেষিত। যে দাবিগুলো করছেন সেই দাবিগুলো দীর্ঘদিনের এবং প্রত্যেকটা দাবি যৌক্তিক। সেই যৌক্তিক দাবিগুলো সরকার পূরণ না করলেও আপনারা একদিকে আন্দোলন করছেন, অন্যদিকে কিন্তু স্কুল বন্ধ করে ঘরে বসে থাকেন নাই। এরপর দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা করেন আন্দোলনকারী শিক্ষকেরা। এ সময় শাহবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে স্মারকলিপি দিতে যমুনায় যান শিক্ষকদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে শাহবাগে আন্দোলনরত শিক্ষকরা গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখেন। ঘোষণা দেন ১ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচির। এটি আমরা আপাতত বালি এবং বেড়িবাঁধ দিয়ে ৩১ তারিখ পর্যন্ত রাখলাম, কিন্তু ৩১ তারিখে যদি আমাদের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড নিয়ে সিনেমিনি খেলা হয় এবং সহকারী প্রধান শিক্ষক পদ তৈরি হয়, ৩১ তারিখের পরে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাব। কর্মসূচি ঘোষণা শেষে শিক্ষকরা শাহবাগ ছেড়ে দেন। জাহিদ হাসান, এখন ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।